কতদিন পর আবার সবাই একসাথে এই জায়গায়। ভালো লাগছে সত্যি রে, আমরা সবাই আর এই বাড়িটা কি মিস করেছি। থ্যাঙ্কস টু দত্ত আর অরুণ, তোরা না হলে কিন্তু এই মোমেন্টটাই তৈরি হতো না। আমার থ্যাঙ্কস দিচ্ছিস কেন? আর থ্যাঙ্কস দেওয়ার অরুণকে দে। সেদিন যদি অরুণ না পাগলামি করতো তাহলে তোর বাড়িতেও পৌঁছতে পারতাম না, সবাই মিলে ঘোট পাকিয়ে এখানে আসতে পারতাম না। না, তাহলে তো আলটিমেটলি থ্যাংক ইউটা তোর প্রাপ্য। মানে? হ্যাঁ, কারণ তুই আমাকে মদ না খাওয়ালে আমি তো এই পাগলামি করার সাহসই পেতাম না। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? যে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হলেও ভিতু বাঙালির জীবনে একমাত্র সাহসবর্ধক টনিক হচ্ছে মাদার। কারেক্ট। থ্যাংক ইউ। শুধু সাহসিকতার জন্য নয়, চূড়ান্ত ছড়ানোর জন্যও এটাই একমাত্র টনিক। হ্যাঁ মানে? এ কি রে, তোর মনে নেই? বনি আমি না, বনি আমি না। না তুমি না। ও হাসর জমে গেছে দেখছি। এই যে কটা বাজে? রাতি খাবে। স্কেলটা দেখেছিস? এত দেরি কেন? আহা, এসবে একটু টাইম লাগে। এই বনি, তুই নিচে দরজা খোলা কেন? বাবা হয়তো বেরিয়েছে। এই এসব ছাড়, পিছিস নেবে। আচ্ছা শোন, আমি বলছি। আরে শোন আমার কথাটা। তুই পাসনি? বলেছিলাম ঝুলাবে। ফালতু এরা মান না। বন্ধু তাড়াতাড়ি কর, গোছা গোছা ওগুলো কোঠা। এই সবাই দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে? কি মদের গন্ধ বেরোচ্ছে কেন? মানে মদ খুলে খেয়েছিস তো? আরে না, দেখি 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 দেখি। জানতাম পাতাকোটটা আগে থেকে নেশা করে এসেছে। এই তো বলেছিলাম না। এই শোন না, আমার না কিরকম ঘুম পাচ্ছে। হ্যাঁ, দু চিপিতেই কেলিয়ে গেছে। এই আমি একটু ছাদে গিয়ে বসি। হ্যাঁ তুই আগে যা। হ্যাঁ তাই যা, তোর মুখ থেকে এমনিতেও ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যা তো যা। হ্যাঁ বনি তুই শিওর তো ঠিক 35 মিনিটের জন্যই লাইটটা যায়? 35 নয় 38। তাই হ্যাঁ আমাদের জানি, 38 মিনিটের মধ্যে মালটা খেয়ে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আচ্ছা সবকিছু প্ল্যান মাফিক চলছে। এবার প্ল্যানটা হলো, এই তোরা অন্ধকারে কিছু ভাঙিস না, আমি মোমবাতি নিয়ে আসছি। মা মোমবাতি লাগবে না, আমরা ছাদে যাচ্ছি। এটা কি? এটা আমার পা। রাত ও বাবা কি অন্ধকার রে, কিছুই দেখতে পাচ্ছি না তো। আওয়াজ করিস না। দেখতে পাচ্ছি না, কি করব আমি? আস্তে আস্তে। এক্ষুনি লেগে পড়ে যেত। কি রে জয়ন্ত, কি করেছিস? মদটাকে নিয়ে রেখেছিস কেন? নেশা টেশা করে হুশ আছে নাকি? এই দেখছে? না খাচ্ছি। হ্যাঁ বনি বলছি যে কাকিমা আবার উপরে আসবে না তো চা সিঙ্গারা নিয়ে? কেলো হবে আবার। আগের বার মনে আছে লাস্ট টাইম? দত্ত সিগারেট দে। দাঁড়া না, আনিস নি? অফ কোর্স এনেছি। জয় খাবি নাকি? এই যাচ্ছে। নেশা এই ফেশা তো করে। পঞ্চপাণ্ডব। এই কাকু আমি না। আমি না। কি ব্যাপার? ও তুই? আমি কাকু না, আমি আরে বনির বাবা, মানে আমাদের প্রভাত দা। সে ফিজিক্সের নোটের জন্য আমার হাতে পায়ে ধরে সে যা করলো, তাই নিয়ে এলাম আর কি। তা তোরা সবাই মিলে এখানে একসাথে কি করছিস বলতো? ও বিয়ার। কেন তুই খাস নাকি? না মানে শুধু ব্রেনোলিয়া নয়, মানে আরে তুই তো খুব ফোকাস ছেলে। শোন দত্ত, তোকে একটা কথা বল, ব্যক্তিগতভাবে নিবি না হ্যাঁ? এই যে অ্যালকোহলিক নেশা যেগুলো তোরা এই হাল আমলে শুরু করেছিস, এইগুলো আমি তোদের জন্মের আগে থেকে করছি। কিন্তু তোরা তো জানিস যে আমি সবসময় একটু কোয়ালিটি মেনটেইন করি, সেজন্য জেনারেলি আমি দেশিটা খুব একটা খাই না। কিন্তু তোরা সবাই এত করে আমাকে অনুরোধ করছিস না, মানে খারাপ লাগছে রে। দে একটু অ্যাকসেপ্ট টেস্ট করে দেখি, কোয়ালিটিটা একবার দেখে নি। দেখ আহ বাবা, একটু কাচের গ্লাসে ঢেলে খেলে বড় ভালো লাগতো, তাই না? হ্যাঁ তোর উচিত না বোতলে খাওয়া। এইসব বিয়ার বিড়ি সিগারেট এইগুলো হচ্ছে শৈশবকালের নেশা। তাই নাকি? ইয়েস। ও যদি পারিস অবশ্যই কখনো একবার গাঁজাটা ট্রাই করে দেখ। তুই গাঁজা খেয়েছিস? অফকোর্স। কিন্তু এগুলোর মতো নয় কিন্তু, হ্যাঁ ওটা কিন্তু অনেকটা স্ট্রং, মানে
এই দত্ত, অরুণ, এরা এগুলো ঠিক হ্যান্ডেল করতে পারবে না, কেলিয়ে যাবে। কেন রে কেন রে অরুণ দত্ত হ্যান্ডেল করতে পারবি না কেন রে? না, 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 কেন? আমার ধারণা এই ছাড় না, ছাড়। হ্যাঁ, এই যে গাঁজা, হুম সব থেকে ভালো গাঁজা কোথায় পাওয়া যায় জানিস? হ্যাঁ, কোথায় রে? কোথায়? আমস্টারডাম, আমেজি আলাদা। ও তবে আমাদের মহামায়াতলার মোড়ের ঋষ্য কাকু আজকাল ভালো মাল দিচ্ছে। তাই নাকি? আচ্ছা এই বনি, একদিন আয় না আমার বাড়ি, তোকে একদিন টেস্ট করাবো। ওই বা কাকু তো এমনি ইংলিশের নোটসটা দেখিয়ে দিতে বলেছিল, তাই একই সাথে হয়ে যেত আর কি। বেশি দূরেও না, জয়ন্তর বাড়ির পাশের গলি। কিরে জয়ন্ত, ঠিক বললাম তো নাকি? এই একটু সাইড। কিরে ভাই, তোর কি আবার এইসব শুনে শুকিয়ে গেল নাকি? এই কি কাকু, এই ভুল হচ্ছে কাকু, আমি এগুলো কোনোদিন ছুঁই না। মা কালী দিবি, আসলে সবাই এত করে অনুরোধ করলো না, তাই তুই ছুঁয়ে ফেলবি। এই না মানে ওই ভুল হয়ে গেছে। বাকির সন্দেশটা কিন্তু ছাদে এসেছিল। ও গাঁজা খাওয়াবি বনিকে হ্যাঁ, না? না কোনোদিন খাবো না। কনের গোড়া খেয়েছিস এই, কখনো? না খাইনি। আমি একটা দিলে না হ্যান্ডেল করতে পারবি। কাকু মা কালী আমি তোর হাতে পায়ে ধরে অনুরোধ করেছি। দেখলি হারামজাদা কিরকম বন্ধ করে লুকিয়ে আমাদের কিস খাওয়ালো। আর এখন মুলোর মতো দাঁত বের করে হাসছে। ড্রাকুলার বাচ্চা একটা। সত্যি রে, ওকে না খুব মিস করছি। হ্যাঁ দত্ত, হ্যাঁ। জয়ন্তর কোনো খোঁজ নেই না? না রে, লাস্টটাই কলকাতায় ভাড়া বাড়ি ছেড়েছিল, ওইটুকুই জানতাম। তারপর শুনেছিলাম যে চন্দননগরে কোনো একটা স্কুলে টিচার ফিচারে চলে গেছে বোধ হয়। সেরকমই সবটাই বোধ হয়। সত্যি মানে আজকের দিনে একটা লোক সোশ্যাল মিডিয়াতেই নেই, এটা হতে পারে? বল হুম। আচ্ছা, কি লাভ হলো বলতো এত সোশ্যাল মিডিয়া, টেকনোলজি, নেটওয়ার্কিং এসব করে? আমাদের 4 বন্ধুর জাস্ট কয়েকশো কিলোমিটার ক্রস করে এই বাড়িটায় আসতে সময় লাগলো পাক্কা 20 বছর। আমি না এত বছর পরেও অভিনয়টা করতে পারি না। আমার ডিনারটা বেস্ট ডিনার নয়, আমার ভেকেশনটা বেস্ট ভেকেশন নয়, আমার লাইফটা বেস্ট লাইফ নয়। বাস দ্যাটস ইট। অনেকের জীবনটাই নয়। আর তোকে ফেক করতে কে বলেছে? শোন, সবাই ফেক হয় না। সবার কথা ছাড়, তোর কথা বল নীলা। আমি কিন্তু তোকে বনফায়ারে অবজার্ভ করেছি নীলা। তুই হঠাৎ করে তোর ফ্যামিলি ছেড়ে, প্রায়োরিটিস ছেড়ে আমাদের সাথে এই ট্রিপে আসতে রাজি হয়ে গেলি। হঠাৎ করে তোর বন্ধুরা ইম্পর্টেন্ট হয়ে গেল। বনি, কেন? হঠাৎ করে